হাই, আমি রিয়া। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর বুঝিয়ে তো গেছো এটা কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আমরা দ্বিতীয় সোমবারে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম, তো সেদিনকারই ভিডিও তো আমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। মানে এডিটের অভাবে ভিডিওটা পোস্ট করতে পারিনি, তো ভাবলাম চলো ভিডিওটা এডিট করে পোস্ট করাই। তো রবিবার দিন আমরা হঠাৎ করেই ঠিক করি যে আমরা তারকেশ্বর যাব। না, শুধু আমরা দুজনই ঠিক করি, আর মামি, বোন, মামা, ভাই ওদের কিন্তু আগে থেকেই প্ল্যান ছিল, বেশ কয়েকদিন ধরে ওরা যাবে বলছিল। আর বোনও আমাকে বলছিল দিদি চল চল, আর আমি তো বলছিলাম না, আমি কখনো যাইনি, আমি পারবো না এতটা রাস্তা হাঁটতে। আর যেহেতু পাপা অনেকটাই ছোট, তাই আমি অতটা রিস্কও নিতে চাইছিলাম না। তো আমি মোটামুটি আমার না যাওয়ারই একটা প্ল্যান ছিল। তো হঠাৎ করে সেদিন মানে রবিবার দিন সকালে বোন ফোন করে, আর আমার বর ও হঠাৎ করে রাজি হয়ে যায়। তো আমি ভাবলাম যাও, তুমি যাও, গিয়ে ঘুরে এসো, আমি যাব না। তো বোন ফোন করে, তারপরও বলে চল দিদি, দুজন মিলে গেলে আরও বেশি ভালো হবে, সবাই মিলে থাকলে মজা হবে বেশি, তো চল। তো ওই আমাকে বেসিক্যালি রাজি করায়। তো তারপর একটা সময় পর আমিও রাজি হয়ে যাই। তো আমরা ডিসাইড করেছিলাম যে যতটা হাঁটতে পারবো হাঁটবো, বাকিটা আমরা ট্রেনেই যাব। তো সেই মতো প্ল্যান অনুযায়ী আমি যাই। আর হঠাৎ করেই ও সাত গেছে গিয়ে ও নিজের জন্য কিছু জামা কাপড় নিয়ে আসে, আর আমার জন্য। তারপর স্নান টান করে বাড়িতে রান্নাবান্না মা কমপ্লিট করে ফেলেছিল সকালে, যেহেতু আমাদের রান্নাবান্না সকালেই হয়ে যায় সব কিছু। তো আমরা খেয়ে নিয়েছিলাম, তখন 9:30 মতো বাজে। আর আমার বাপের বাড়ির ওখানে, বাড়ির সামনে মেন রোড, তোমরা অবশ্যই জানো, দেখেছো ভিডিওতে আমার। তো ওরা যখন বাস স্ট্যান্ডে, তখনও আমরা রেডি হয়নি। তো ওরা বেসিক্যালি ওখান থেকে একবারে ডাইরেক্ট মেমারি বাস এসেছিলো, আর আমরা এখান থেকে দুজন বাইকে গেছিলাম। তো তারপর বাইক থেকে আমরা একবারে মেমারি ট্রেনে করে সোজা চলে যাই শেওড়াফুলি স্টেশনে। তো ওখানে আমরা চান টান করে নিই, আর সাথে করে বাঁক, জল, আরও যা যা আছে, আমরা মোটামুটি সবাই ছিলাম এখানে। আর আমার দুটো মামাও এসেছিলো, ওরা আলাদা জায়গা থেকে। তো আমরা সবাই মিলে তো ভাবলাম চলো আমরা আগে স্নানটা করে নিই। আর শেওড়াফুলিতে এসে দেখছি এত ভিড়, তো ভিড় বেসিক্যালি হবেই, দ্বিতীয় সোমবারে অনেক লোক হয়েছিল গাইস। আর এখানে কিন্তু আমরা অনেকটা টেনশনে ছিলাম, আমার একটু ভয়ও করছিল, কারণ এর আগে আমি কখনো যাইনি। তো চলো, এদিকে কিন্তু আমরা অনেক ভিড় কাটিয়ে এসেছি। স্টেশন থেকেও খুব ভিড়, তোমরা দেখতেই পেলে, প্রচণ্ড লোকজন। তারপর আমরা স্নান টান করে বাঁক নিয়ে যাচ্ছি, মানে বেরিয়ে পড়েছি। আমরা বেসিক্যালি 2টো বাঁক নিয়েছিলাম, আর বাকি ছোটো ছোটো ঘর সব আমরা হাতেই নিয়েছিলাম। তো চলো, এদিকে কিন্তু আমরা বেরিয়ে গেছি, এটা শেওড়াফুলি রাস্তাটা। আর এখনও পর্যন্ত আমাদের ফুল এনার্জি আছে, খুব সুন্দর লাগছিল প্রথম আমাদের। তো চলো, এদিকে কিন্তু বোনও বাঁকটা এবার আমার বরকে দিয়ে দিয়েছে মনে হয়। এদিকে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। অনেকটা আসার পর একটু পায়ে ব্যথা হচ্ছিল, তাও সবাই আনন্দ করে যাওয়া হচ্ছিল। আর এখানে কিন্তু বাকি যারা ছিল আশেপাশে এত ছড়া বলছে, আর এত সুন্দর সুন্দর গান করছে, তো মনটা আরও ভালো হয়ে যাচ্ছে। তো মজা করতে করতেই যাচ্ছিলাম আমরা। আর এদিকে দেখছি বাচ্চা, ছোট ছোট বাচ্চা কোলে করে, কাঁধে করে, তারপর ঝুড়ির মধ্যে নিয়ে দেখছি প্রচণ্ড লোকজন যাচ্ছে। আমার তো দেখে খুবই খারাপ লাগছে। আমার মনে হয় ওগুলো মানসিক আছে বা অন্য কিছু, কিন্তু বাচ্চাদেরকে মনে হচ্ছে কষ্ট দেওয়া। এর মধ্যে রাতে কিন্তু 3-4 বার বৃষ্টিও হয়েছে। তো বাচ্চাগুলোকে নিয়ে আমার মনে হয় এখন না আসাটাই ঠিক ছিল, খুবই ছোট। দেখছি বাবারা কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমার পাপার মতোও দেখলাম অনেক বাচ্চাদেরকে কোলে করে মায়েরা নিয়ে যাচ্ছে। তো আমি ভাবছি আমরা এই বাঁক নিয়ে হাঁটতে এত কষ্ট পাচ্ছি, না জানি ওদের কত কষ্ট হচ্ছে। তো চলো, আমরা কিন্তু হাফ রাস্তা এসেই গেছি। তো ওখানে কিছু জল, রেস্ট নিয়ে একটা জায়গায় বসে গেছি। আর এদিকে কিন্তু আমার বরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ ও একদমই হাঁটতে পারে না, আর হাঁটেই না, ও বেশি কষ্ট পেয়েছে। ওর পায়ের সাইডগুলো একদম ফেটে গেছিলো, আর কি বলবো, ছিঁড়ে গেছিলো। তো আমরা যখন কাশী বিশ্বনাথ পার করি 11:30টার সময়, তো তারপর ওর একটা পাউডার নিয়ে ওখানে লাগানো, পায়ে যেখানটা ফেটে গেছিলো আর কি লাগিয়েছিল। তারপরে অনেকটা কষ্ট করে, রীতিমতো ওর চোখ দিয়ে জল পড়ছিল, এত কান্না করছিল। তো তাও আমরা মনে জোর ধরেছিলাম না, আমরা হেঁটেই যাব, এতটা রাস্তা যখন আসতে পেরেছি, আর এটুকু কোনো ব্যাপার না, তো আমরা হেঁটেই যাব ঠিক করলাম। তো একটা সময়ের পর ভাবছিলাম না, আর পারছি না, গাড়িতে যাই, কারণ পায়ে এত পরিমাণ ব্যথা করছিল, পায়ের তলাগুলো বেশি করে। আমার
অনেক তো কেটেও গিয়েছিলো সেই মানে ফাটা ফাটাভাবে। আর রাস্তাতে তো প্রচণ্ড পরিমাণে কাঁচের চুড়ি, সবুজ কাঁচের চুড়ি দেখছি অনেক পরে হাতে মানে সবাই পরে এসেছিলো আর ভেঙেও গেছে। আমি পরিনি, আমি ঠিক করেছিলাম ওখানে গিয়ে মানে তারকেশ্বরে গিয়ে ওখানে জল ঢালার পর বরের হাত দিয়ে পরবো। তো আমরা ব্যাগে করে চুড়িটা নিয়েও এসেছিলাম, কিন্তু আমার এতটাই কপাল খারাপ আমি চুড়িটা পরতে পারিনি, কারণ এত ভিড়। আমরা মোটামুটি তারকেশ্বর পৌঁছাই যখন 3:10-20 বাজে, তখন আমরা তারকেশ্বর পৌঁছাই, মন্দিরে না, কিন্তু মন্দিরে আমরা পৌঁছাই 3:30 নাগাদ। তো তখন আমরা জল ঢালি, আর এত ভিড় ছিল আর এত মানুষের চাপ ছিল, তো ওটার হয়ে ওঠেনি। আর আমাদের অবস্থাও খুবই খারাপ ছিল, কারণ আমাদেরও আর মনের শক্তি জোর ওটুকু আর ছিল না, এতটাই আমরা দুর্বল হয়ে গেছিলাম। তো গাইস, সেখানে কিন্তু আমরা 33 কিলোমিটার পার করে ফেলেছি, আমি ওটাই বলছি তোমাদেরকে, এর আগে শর্ট ভিডিওতে শেয়ার করেছি আমি অবশ্য। আর আমরা কাশী বিশ্বনাথ, যেটা বলছি, কাশী বিশ্বনাথ যখন আমরা পৌঁছাই তখন 11:30 মতো বাজে, আর ওখানের গেট খোলা হয় 12টার পর। তো আমরা ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি ছিল। তো আমরা ওখানে কিছুটা সময় বসে দাঁড়িয়ে আর কি কাটিয়েছি একটুখানি, তারপর আবার বেরিয়ে গেছিলাম। তো আমাদের মন্দিরে আর ঢোকা হয়নি। আর এদিকে দেখো লাখ লাখ লোক, মনে হচ্ছে চোখের পাতা না ফেলতে ফেলতে চলে যাচ্ছে। আর এখানে একটু এদিক থেকে ওদিক হলেই হারিয়ে ফেলছি। এখানে যেমন আমরা মামাকে হারিয়ে ফেলেছি, ওদেরকে মানে এখান দিয়ে দুটো রাস্তা ভেঙে যাচ্ছে, আমরা একদিকে চলে গেছি আর মামার একদিকে চলে গেছে। তো তারপর ফোনে যোগাযোগ করে আবার একসাথে হওয়া গেল। আর এখানে কিন্তু আমরা ধরে ধরে একে অপরকে ধরে ধরে যাচ্ছিলাম, কারণ এখানে বললামই তো একটু চোখের আড়াল হলেই হারিয়ে যাচ্ছে লাখ লাখ লোক, মানে এত লোক, মানে বাবার ভক্ত, মানে বাবা যে এত, মানে বাবার ভক্ত এত, আমি যে কী বলবো, পৃথিবীতে মনে হয় 99% লোকই বাবার ভক্ত। তো চলো, এই তো কাশী বিশ্বনাথ মন্দির। এখানে কিন্তু মন্দিরটা অনেকটা বড়, আর প্রচণ্ড পরিমাণের ভিড়, আর ভিড় থেকে আরও বেশি করে দাঁড়াইনি আমরা, কারণ যেহেতু আমাদেরকে অনেকটাই যেতে হবে। আর আমার আরেকটা যে মামা ছিল, ওরা এর আগে অনেকবার এসছে, প্রায় 7-8 বার এসেছে। তো ওর আমাদের সাথে মানে আমাদের সাথে হেঁটে হচ্ছে না, মানে ওরা এতটাই পরিমাণে হাঁটে আর এতটাই রেস্ট করে। আর আমরা তো প্রথমবার এসেছি, একটু খুবই কষ্ট হচ্ছিলো, একটু না খুবই কষ্ট হচ্ছিলো। আর এদিকে কিন্তু বাঁকটা বেশিরভাগ আমার বোন আর আমার বরই নিয়ে গেছে, আমি খুবই অল্প একটু নিয়ে গেছি, কারণ আমি একদমই নিতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিলো। তো আমার বোন আর আমার বরই একটু নিয়েছি বেশি করে। আর এখানে দেখো আমরা কামারকুণ্ডু ব্রিজ এটা পার করছি। কামারকুণ্ডু ব্রিজটা পার করতে প্রায় আমাদের 2.5 ঘন্টা মতো লেগে গেছে, এতটাই পরিমাণের এই ব্রিজটা বড়। এই তো আমরা কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের সামনে এটা। তো এখানে কিন্তু ভিআইপি লাইন ছিল এদিকটা, আমরা ভিআইপিতে যাইনি, আমরা ঘুরে ঘুরেই গেছিলাম। আর আমার মুখ থেকে বুঝতেই পারছো কতটা পরিমাণ কষ্ট যন্ত্রণা নিয়ে হাঁটছি, তবুও কিন্তু আমরা মনে জোর ছাড়িনি, হাল ছাড়িনি, যে না আমি পেরেছি, আমি হাঁটতে পেরেছি এতটা রাস্তা। তো আমার খুবই ভালো লাগছিল। তো তারপর আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে একদমই সকালে আমরা বাসে করে বাড়ি আসছিলাম যখন, তখনকার ক্লিপ। আমরা ওদিকে কিন্তু রাতে জল ঢালার পর খাওয়া দাওয়া একদমই করিনি, ঘুমিয়ে গেছিলাম, একটু রেস্ট নিয়ে সকাল 6:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম। আর এই তো আমরা একবারে তারকেশ্বর থেকে মেমারি বাসে করে এসেছি। আর মুখ চোখের অবস্থা দেখো গাইস, মনে হচ্ছে বিছানায় শুলেই একদম ঘুম দিয়ে দেবো, এখনই চোখ বন্ধ হয়ে যাবে। তো চলো, এদিকে কিন্তু আমরা নেমে যাব, আর বোন মামা ওরা সব বাড়ি চলে যাবে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, আর সবাই কিন্তু কমেন্টে